আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির পোলবাড় বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত 3 ছাত্র। এক ছাত্রের মাথায় 5টি সেলাইও পড়ে। ঘটনায় আতঙ্কে পড়ুয়ারা। কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলে শ্রমিকদের জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ দেওয়ার প্রতিবাদ করায় শ্রমিককে মারধর কর্তৃপক্ষের। তারই প্রতিবাদে ভাঙচুর উত্তেজিত মিল শ্রমিকদের। সঠিক সময়ে বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের একাংশের বিক্ষোভ। চুঁচুড়া থানায় ও সদর মহকুমা শাসকের দপ্তরে দাবি সম্মিলিত পত্র প্রদান। কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। হাওড়ার এই ঘটনায় উদ্ধার নগদ টাকা, মোবাইল সেট, CPU, ল্যাপটপ, ডেস্কটপ, ডলার। আসছে বিস্তারিত খবরে। পোলবাড় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে মাথায় পড়ে আহত 3 ছাত্র। ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা। ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে মাথায় পড়ে আহত 3 ছাত্র। একজনের মাথা ফাটল। আহতদের তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় 5টি সেলাই দিতে হয়। পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় আতঙ্ক পড়ুয়াদের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, স্কুলের 4র্থ শ্রেণীর ক্লাস চলছিল। একটি সিলিং ফ্যান হঠাৎই খুলে পড়ে যায় ছাত্রদের মাথায়। রণজিৎ, আকাশ ও রিক সাঁতরা আহত হন। রণজিতের মাথা ফেটে যায়। আহত ছাত্রদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এক ছাত্র মাথায় ব্যান্ডেজ করা হয় স্বাস্থ্য কেন্দ্রে। পরে গ্রামীণ হাসপাতালে গিয়ে সেলাই দিতে হয়। এই ঘটনায় আতঙ্কিত ছাত্ররা কি বলছে শুনবো। আমরা পড়ছিলাম, হঠাৎ করে পাখাটা পড়ে গেল। আমরা এখানে ক্লাস করছিলাম, হঠাৎ করে পাখাটা মাথায় পড়ে গেল। এখানে তিনজনের লেগেছে। স্যারেরা ওদেরকে ডাক্তারখানায় নিয়ে গেছে, আর এক্ষুনি আসছে। আমরা যখন পড়ছিলাম তখন পাখাটা পড়ে গেছে। একটা আমি ক্লাস বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রধান শিক্ষক বলছি। এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথার উপর পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায়, আর 2জন আহত হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে গার্জেনদের খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাদের সহযোগিতায় আমরা পোলবা হসপিটালে নিয়ে আসি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। চণ্ডীতলায় 4 চাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম গাড়ির 2 আরোহী। সূত্রের খবর, পুলিশ গাড়িটিকে আটক করতে পারলেও চালক এবং খালাসি পলাতক। হুগলির চণ্ডীতলায় 4 চাকা গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম 4 চাকা গাড়ির 2 আরোহী। স্থানীয় সূত্রে খবর, কলাছড়া বাজারের কাছাকাছি কলকাতাগামী একটি লরির সাথে একটি 4 চাকা গাড়ির টায়ার ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 4 চাকা গাড়িটির সামনের টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরির মুখোমুখি এসে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি। মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত অবস্থায় 4 চাকা গাড়ির 2 আরোহীকে উদ্ধার করে প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ লরিটিকে আটক করতে পারলেও চালক এবং খালাসি পলাতক। লরিটা আসছিল চণ্ডীতলার দিক থেকে জঙ্গলপাড়ার দিকে, আর 4 চাকাটা আসতে গেল জঙ্গলপাড়ার দিকে চণ্ডীতলা। 4 হুইলারটার চাকা বাস্ট হওয়ার পরে গাড়িটা ঘুরে যায়। ঘুরে যাওয়ার পরে লরির সামনের চাকার দিকে যে মারার পরে 2জন জখম, এক মহিলা, এক পুরুষ মানুষটার মুখে আঘাত হয়েছে, বা মহিলাটারও মুখে আঘাত হয়েছে খুবই। টায়ার বাস হয়েছে। 4 চাকা গাড়ি দুর্ঘটনা ঘটে গেছে, বা
ওনাদের দুজনকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে গেছে। না, লরির ড্রাইভারের কোনো ক্ষতি হয় না, লরির ড্রাইভার পাইলেছে। একটা হেল্পার ছিল, একটা ড্রাইভার ছিল। 8টা সাড়ে 8টা নাগাদ দিকে হয়েছে অ্যাক্সিডেন্টটা। বেশি কিছু হয়নি, একটা 4 চাকা সুইফট ডিজায়ার ছিল আর একটা ট্রাক ছিল, ট্রাকের সঙ্গেই হয়েছে। বেশি কিছু না, হালকা মাথা ফাটা ফেটেছে নর্মালি, ক্যাজুয়ালি, আর বেশি কিছু হয়নি। দুটোর কন্ডিশন তো একেবারে খারাপ, গাড়ি দুটোর কন্ডিশন একেবারে খারাপ। গাড়ি সুইফট ডিজায়ারটা চাঁপাড়া গাছ থেকে আসছিল মনে হয়, অনুমান করা যাচ্ছে। আর যে ট্রাকটা আছে ওটা এদিকে চণ্ডীতলা থেকেই আসছিল। দুটো সামনাসামনি, একটা ফেটে গেছে 4 চাকাটা। ওটা তো অত কিছু বোঝা যায়নি হুট করে। আমরা যখন আমরা ভিতরে ছিলাম, আওয়াজ পাওয়ার পরে 15 মিনিট পরে আমরা যখন বাইরে এসেছি তখন ওখানে সব কিছু লোক জমায় হয়ে গেছিলো অলরেডি। এত অব্দি জানি, আর বাকি কারোর বড় সড়ো সেরকম চোট? না না, কারোর বড় সড়ো চোট সেরকম মুখ ফেটেছে, এমনি মুখ ফেটেছে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তারকেশ্বর বাস স্ট্যান্ডে। আত্মহত্যা না অন্য কারণ, তদন্তে তারকেশ্বর থানা পুলিশ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে। এদিন 7 সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তারকেশ্বর বাঁকুড়াগামী বাসে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান বাস চালকরা। খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বাস স্ট্যান্ডের বাস কর্মীরা জানান, মৃত যুবক 25 বছর বয়সী বুদ্ধ। তার বাড়ি আরামবাগের রঘুভাটি এলাকায়। তারকেশ্বর বাঁকুড়াগামী বাসের বাস কর্মী ছিলেন মৃত ওই যুবক। পুলিশ জানায়, গোটা ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমাদের রাত্রবেলা থাকিনি, আমরা তো বাড়ি চলে যাচ্ছি। এবার আমাদের একটা স্টাফ দেখে ভোরবেলা আমাদের সকালবেলা ফোন করে 7টার সময়, যে এরকম তোমার হেল্পার পেছনে কেটে গলায় দই দিয়ে মারা গেছে। ঘটনা হচ্ছে প্রায় ডিউটি করে, কন্টিনিউ ডিউটি করে। ওই মালিকের গাড়িতে ডিউটি করে, কিন্তু অন্য গাড়িতে এসে শোয়। এবার যেমন প্রতিদিন যেমন করে সেমনভাবেই শুয়েছে, অন্য স্টাফেরা যে যার গাড়িতে শুয়ে পড়েছে। সকালে অন্য স্টাফ ও বেডিং বার করতে এসে দেখছে অবস্থা ঝুলছে। এখন সেটা আমাদের কাছে, আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই, প্রশাসন এসে বডি নিয়ে যাচ্ছে। এবার বাড়ির লোককেও খবর দিয়ে দিচ্ছে, বাড়ির লোক যথারীতি আসছে। ছেলেটি প্রায় কন্টিনিউ ডিউটি করে, ওই গাড়িতেই ডিউটি করে, মালিকের গাড়ি। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলে শ্রমিকদের জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা মিলের ভেতর ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর 24 পরগনার কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলে শ্রমিকদের জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ দেওয়ার প্রতিবাদ করায় মিল কর্তৃপক্ষের এক আধিকারিক বিকাশ সাউ নামে এক শ্রমিককে মারধর করায় এই জুট মিলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। উত্তেজিত শ্রমিকরা মিলের ভিতরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় প্রত্যেকে কাজ ছেড়ে বেরিয়ে যাওয়াতে মিলে তৈরি হয় অচলাবস্থা। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা প্রসঙ্গে মিল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খোলেনি। জুট মিলে কাজ করি, আমাদের বয়স 49+ হয়ে গেছে। এবার আমাদেরকে নেরো তার থেকে এবার আমাদেরকে S4 পাঠিয়ে দিচ্ছে। ওইখানে 2টো চালাতাম, এখন এখানে 4টে। এখন 4টে চালাতে পারবো আর শিখতে পারবো, এই বয়স আছে শেখার। 49+ বয়স হয়ে গেছে। এবার জোর জবরদস্তি করে এদিকে পাঠানো হয়েছে, নালে কাজ ছেড়ে চলে যাও। মারধর তো ওদের সাথে করেছে, আমাদের সাথে মারধর করিনি, কিন্তু আমাদেরকে বলছে যে এবার না পারলে কি করব। হ্যাঁ, এই বয়সে কাজ শেখা যায়। এবার রিজাইন মারতে বলছে, রিজাইন মারে কোথায় যাবো? এবার বাইরেও তো কোথায় মিলে ভাঙচুর, ওদের মারধর করেছে বলে। আজকে বড় সাহেব একজনকে মানে গালাগালি বন্ধ করেছে, মারধর করেছে। সেই জন্য আমরা এই পথে আজকে এসেছি। আমরা এত চাপ আমরা নিতে পারছি না। কেন? আমরা অতিরিক্ত আমাদের পয়সা দিচ্ছে, এত প্রেশার। আমরা তো মানুষ, আমরা তো সেই হিসাবে পোলা ঠিক দিচ্ছে না, সুতো ঠিক দিচ্ছে না, কাপড় বার করে ভালো নয় কোনো রকম, মানে আমরা যতটা পারছি ততটা তো আমরা চেষ্টা করছি। এরপরে সাহেবরা এসে উল্টোপাল্টা গালাগালি মন্দ, গায়ে হাত দেওয়া, এই সমস্ত তো ভালো না। এই সমস্ত করার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। সঠিক সময়ে বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের একাংশের বিক্ষোভ। চুঁচুড়া থানায় ও সদর মহকুমা শাসকের দপ্তরে দাবি সম্মিলিত পত্র প্রদান। কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। হাওড়ার এই ঘটনায় উদ্ধার নগদ টাকা, মোবাইল সেট, CPU, ল্যাপটপ, ডেস্কটপ, ডলার।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। কামারপুকুর রামকৃষ্ণ মঠের উদ্যোগে পুরসুরা থানার অধীনে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ। আগামী দিনেও বন্যার্তদের পাশে থাকবেন বলেই আশ্বাস দেন মহারাজরা। হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠের উদ্যোগে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ পুরসুরা থানা এলাকার অধীনে যশার, ভেউটিয়া, ধনপোতা এবং পশার পাড়িয়ে। এখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ, হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান এবং রামকৃষ্ণ মঠের মহারাজেরা। এদিন তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে সকলেই খুব খুশি। তারা এ বিষয়ে কি বলছেন শুনুন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর কাকসার রাজবাঁধের 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল, অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। অবরোধের চাপে পড়ে দ্রুত সড়ক মেরামতির আশ্বাস কর্তৃপক্ষের। দুর্গাপুরের কাকসার রাজবাঁধের 19 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোড বেহাল প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসীরা। উত্তেজনা রাজবাঁধে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ। এই অবরোধের জেরে আটকে যায় ছোট বড় বহু গাড়ি। এই বিক্ষোভ সম্পর্কে কি বলা হচ্ছে শুনবো। আজকে সমস্যা বলতে রাজবাঁধের যে সার্ভিস রোড আছে
টোল থেকে বেরিয়ে গিয়ে বাঁ দিকে যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে সেই রোডের বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এনএইচ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা ব্যবস্থা গ্রহণ করেনি এবং যে জল নিকাশ, সবথেকে বড় সমস্যা জল নিকাশের ব্যবস্থাটা, ড্রেনেজ, তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলে, যে আমাদের মেন ক্যানেল আছে ক্যানেলে ঠেকানোর জন্য, কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সবথেকে বড় ব্যাপার, আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন, অত্যন্ত সফলতম ব্যক্তি, উন্নয়নের কান্ডারি, তিনি বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা সত্যিই খুব এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি ওনার মধ্যে একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করার জন্য। তাই সাধারণ মানুষের সমর্থন জানিয়ে সাধারণ মানুষের সাথে নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। বেশিক্ষণ রাস্তা অবরোধ করবো না, সাধারণ মানুষের ক্ষতি করবো না। আমরা বাড়ানো হয়েছিল যেখানে জলটা ডিসচার্জ করার কথা ছিল কালভার্টটা দুদিকেই প্রাইভেট ল্যান্ড পড়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডে লোকে যাদের প্রাইভেট ল্যান্ড তারা মাটি ফেলে দেওয়ার জন্য এবং উঁচু করে দেওয়ার জন্য রাস্তা থেকে জমিটা উঁচু হয়ে গেছে, তার জন্য জল বেরোবার ডিসচার্জ পয়েন্টটাই বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের যে প্রপোজাল আছে উল্টো দিকে ড্রেনটাকে এখন যেদিকে আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের দিকে জলটাকে ড্রেনটাকে ডাইভার্ট করা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। খানাকুল, রাজহাটি, কুশলী বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যা ত্রাণ বন্টন করলেন হুগলি গ্রামীণ পুলিশ। পুলিশের এই মানবিক দিকে খুশি খানাকুলের বানভাসী মানুষরা। বন্যায় ত্রাণ বন্টন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শন হুগলি গ্রামীণ পুলিশের কর্তা ব্যক্তিদের। খানাকুল থানার রামচন্দ্রপুর, কুশলী, রাজহাটি এলাকার নিচের দিকের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকোয় ত্রাণ নিয়ে পৌঁছল হুগলি গ্রামীণ পুলিশ। এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ IC, খানাকুল থানার OC মুন্সি হামিদুর রহমান এবং খানাকুল থানার বিভিন্ন অফিসার। বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে দাঁড়ান তারা। খানাকুল থানার OCর ভূমিকার প্রশংসা করে বন্যা কবলিত এলাকায় আটকে থাকা মানুষজনেরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই ত্রাণ রোজ দিনই দেওয়া হবে। বন্যা কবলিত প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কাজ করলেই পয়সা, কাজ না করলে পয়সা নেই, এই চুক্তিতেই হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা কাজ করছেন বছরের পর বছর। অস্থায়ী কর্মীদের সঠিক সময় বেতনের দাবিতে কর্মবিরতি করে বিক্ষোভ আন্দোলন। আসলে অস্থায়ী পৌর কর্মচারীদের শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের লড়াই। এতে অস্থায়ী কর্মীদেরই ক্ষতি হচ্ছে, তাদের বেতনের টাকা বাদ যাচ্ছে, এমনই বক্তব্য পৌর প্রধানের। সঠিক সময়ে মাস বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন। শুক্রবার পৌরসভায় আন্দোলনের পর শনিবারও অস্থায়ী কর্মীদের এক অংশ সঠিক সময়ে বেতনের দাবিতে চুঁচুড়া থানায় ও সদর মহকুমা শাসকের দপ্তরে দাবিপত্র প্রদান করলেন। এদিন অস্থায়ী কর্মীরা তাদের দাবি সম্পর্কে স্লোগান তুলে চুঁচুড়া থানায় ও সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। অস্থায়ী কর্মীদের দাবি সম্পর্কে কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী ইউনিয়নের নেতৃত্বরা, শুনব। এটা সত্যি কথাই, ওদের CIC মিটিং বলে না, পৌরসভার বোর্ড মিটিংয়েও আমি নিজে একবার অবরোধ করে 30টা বিরিয়ানির প্যাকেট আমি আটকে দিয়েছিলাম। 30টা ওদের যায় বিরিয়ানির প্যাকেট, অথচ আমরা একটু সাদা ভাত বা ডালও বা আলুর চোখা পাই না। তার জন্য কর্তৃপক্ষের কোনো চিন্তা নেই, তারা মাসে একদিন করে বিরিয়ানি খাবে। ব্যাপারটা হয়েছে 1 বছর ধরে আমাদের ঘাটের পয়সা দিচ্ছে না। গেল বছর দুর্গাপূজায় আমাদের কাঠামো তুলেছি, আজকে 1 বছর ধরে দিচ্ছে না, তাল বাহানা করছে। তাহলে আমরা তার পরিপ্রেক্ষিতে কি বলবো? নিশ্চয়ই হয়তো সুদে কাটাচ্ছে, তার জন্যই আমাদের টাকাটা দিচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে বলেছি। কে খাটাচ্ছে সেটা বলতে পারবো না। গতকালে যে বৈঠক ছিল হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন কর্মচারীর পক্ষ থেকে সমস্ত দপ্তরের কর্মচারীদের উদ্দেশ্যে যে আমাদের যে 2 মাসের বেতন এবং পুজোর বোনাস এবং বকেয়া যে দুর্গাপুজোর কাঠামো তোলার পয়সা, সেই দাবি নিয়ে মাননীয় পৌরপ্রধান সহ পৌর কর্তৃপক্ষের কাছে আমরা যে আলোচনা করেছিলাম দীর্ঘক্ষণ ধরে, কিন্তু সেই আলোচনার কোনো ফলপ্রসূ ওনারা আমাদের দিতে পারেননি। পৌর কর্তৃপক্ষের কাছে বারংবার আমরা আবেদন জানিয়েছি আমাদের সঠিক সময়ে মাইনের কথা এবং বিগত 1 বছরের পুজোর কাঠামো তোলার সেই দাবি জানিয়েছিলাম। পুজোর বোনাস এখনো পর্যন্ত শ্রমিকরা পায়নি। আমাদের সবাই দিন আনা দিন খাওয়া মানুষ, বিগত 2 মাসের মাইনে এখনো আমরা পর্যন্ত পাইনি। সেই জন্য তাদের সংসার চলছে না। সামনে দুর্গাপুজো, সেই উৎসব যাতে সবার পরিবার সুন্দরভাবে কাটাতে পারে, সেই দাবিতে আমাদের মাইনে এবং বোনাসের দাবি আমরা জানিয়েছি।
অস্থায়ী কর্মীদের দাবি সম্পর্কে পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার আয়েই পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন হয়। এটা আসলে ইউনিয়নের নেতৃত্বের লড়াই। কাজ না করলে পয়সা নয়, এই চুক্তিতেই অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। কাজ না করে আন্দোলন আসলে শ্রমিকদেরই ক্ষতি। এই কথা উল্লেখ করে পৌরপ্রধান অমিত রায় আরো কি বলছেন শুনুন। সেটা জোগাড় করে আমরা পুজোর আগে চেষ্টা করছি সেই বোনাসটাও দিয়ে দেওয়া। এই জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে নিজেদের লড়াই, কে ইউনিয়ন দখল করবে তার লড়াই। বিক্ষোভের ব্যাপার, গত বোর্ডে ব্যাপক সংখ্যায় পৌর কর্মচারী নিয়োগ হয়েছিল, সব ওয়ার্ডেই সব নিয়োগ থেকে করে কম বেশি নিয়োগ হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে এদের ভেতরে বেশ কিছু লোক আছে যারা কাজ না করে বাড়িতে মায়না চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। আমরা কিছু ধরতে পেরেছি, কিছু এখনো ধরা হয়নি। ব্যান্ডেল, দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার কিছু পঞ্চায়েত সদস্য পর্যন্ত আছে, তাদেরকেও এইভাবে নিয়োগ করা হয়েছিল কারণ কথায়। তা সেই সব একটা এই মায়নাটা, এই যে অস্থায়ী কর্মী তারা ডেলি রোজ বলে যারা কাজ করলে পয়সা পাবে, না হলে পয়সা পাবে, এই নিয়োগটা একটা অপ্রতুল হওয়ার জন্য এটা সরকার পয়সা দেয় না। সরকার একমাত্র যারা স্থায়ী শ্রমিক তাদের জন্য পয়সা দেয়। এটা সবটাই পৌরসভাকে তুলতে হয়। এই ট্যাক্সের টাকা বলুন, মিউটেশনের টাকা বলুন এবং ট্রেড লাইসেন্সের এই সব মাধ্যমে টাকাটা আসে এবং সেটাও অনলাইন হয়ে যাওয়ায় সেই অনিয়মিত হয়ে গেছে এবং টাকাটা রেশিও আমরা পাচ্ছি না। কেউ কেউ এসে ঝাঁপিয়ে পড়ে এখন ইউনিয়ন দখল করতে চাইছে। এই ইউনিয়ন দখল করার লড়াই চলছে যে আমরা মায়না ঢুকো, আমরা বলে দিয়েছি 26 তারিখের ভেতর তোমাদের সব মায়না ঢুকে যাবে এবং সেইখানে আমরা পাইয়ে দিলাম আন্দোলন করে। এইটা দেখানোর প্রতিযোগিতা চলেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন ও হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বন্যা পীড়িতদের ত্রাণ বিতরণ। হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন ও হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্যা পীড়িতদের ত্রাণ সামগ্রী দেওয়া হলো। এই বিধানসভার অন্তর্গত রশিদপুর অঞ্চলে একটি এলাকার কিছু পরিবার জলমগ্ন হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এদিন নৌকো করে তাদের এলাকায় হুগলি জেলা পরিষদ, হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন এবং জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই সমস্ত পরিবারগুলিকে নৌকো করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সুবীর মুখোপাধ্যায় সহ জাঙ্গিপাড়া জেলা পরিষদের সদস্যরা। আপনারা জানেন যে ডিভিসির যে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়া প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ কিউসেক একদিন করে জল ছেড়েছে এবং কিছু মানুষের চক্রান্ত আমাদের বাংলাকে সুপরিকল্পিতভাবে ডোবানোর যে চেষ্টা, সেই চেষ্টা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন আপনারা দেখছেন রাস্তায় নেমে জলের মধ্যে প্রত্যেক আর্ত মানুষদের পাশে থাকছে। আমরা গতকাল হুগলি জেলা প্রশাসন, হুগলি জেলা পরিষদের তরফ থেকে গতকাল পর্যন্ত আমরা প্রথম দিন থেকে আরামবাগ সাব ডিভিশনে ছিলাম। আজকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল জাঙ্গিপাড়া বিধানসভায় যেতে এবং জাঙ্গিপাড়া বিধানসভায় গিয়ে জগৎবল্লভপুর 1-এ আমরা প্রচুর মানুষের হাতে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরেছি এবং সেই কারণে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছি। আর পরবর্তীতে আমরা খবর পাই যে রশিদপুরে কিছু পরিবার একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গায় আটকে আছে, সেখানে আমরা নৌকা করে গিয়ে সে সমস্ত পরিবারবর্গের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার মতো সৌভাগ্য আমাদের হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে, হুগলি জেলা পরিষদের তরফ থেকে আমরা আজকে করতে পেরেছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। হাওড়ার এই ঘটনায় উদ্ধার নগদ টাকা, মোবাইল সেট, CPU, ল্যাপটপ, ডেস্কটপ, ডলার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং
অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। অপহরণের অভিযোগে বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অভিযুক্ত কাউন্সিলরকে 14 দিনের সিআইডি হেফাজতের আবেদনে 9 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে ব্যারাকপুর আদালত। ত্রিপুরা রাজ্যের এক ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডে গ্রেফতার করা হলো বারাসাতের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। সূত্রের খবর, অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর 24 পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য 2 দফায় অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হলো বারাসাতের কাউন্সিলর মিলন সর্দারকে। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সিআইডি বারাসাতে তার বাড়ির এলাকা থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে 14 দিনের সিআইডি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালত 9 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করে। গত 31/8/2024 তারিখে পম্পা সরকার বলে মার্লিন, সোদপুর মার্লিনে থাকেন, উনি একটা কমপ্লেন বলেন যে ত্রিপুরা থেকে ওনার এক বন্ধু যার নাম দেবব্রত দে, উনি ওনার বাড়িতে এসেছিলেন 31/8 এবং তারপরে 1 তারিখ থেকে উনি বেরোচ্ছেন বলে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পর থেকে ওনার আর কোনো খবর পাননি। তারপর উনি দেখেন, ওনাকে বারবার ফোন করেন কিন্তু ফোনটা সুইচ অফ পান। তারপর উনি পুলিশকে বলেন যে ওনার সেই বন্ধু ত্রিপুরা থেকে যিনি এসেছিলেন তিনি হয়তো কিডন্যাপড হয়েছেন। এই বলে একটা মামলা হয়। মামলা করার পর আজকে বিগত 20 দিন পর আজকে ওই বারাসাত থেকে মিলন সর্দার বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং 14 দিনের পিসি রিমান্ড চায়। লানের কোর্ট 9 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেন। তিনি বারাসাত মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলের? উনি শাসক দলের কাউন্সিলর। ওনার বিরুদ্ধে এখন অভিযোগ এটুকু বলেছে যে ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করে বলে সিআইডি একটা পেয়ার দিয়েছে, এই বলে পিসি নিয়ে আছে। সেকশন আছে, কিডন্যাপিংয়ের সেকশন আছে। এটাই কিডন্যাপ করে র্যানসামের সেকশন আছে। 364A 364A সেকশন দ্বারা মামলা করেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পরিচালনায় ও মগরা থানার উদ্যোগে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বাঁশবেড়িয়ায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্যরা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পরিচালনায় ও মগরা থানার উদ্যোগে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বাঁশবেড়িয়া কলবাজার চওড়া লাইনে গ্যাঞ্জেস প্রাথমিক হিন্দি প্রাইমারি স্কুলে বিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় সহ পুলিশ আধিকারিকরা। এদিন বিভিন্ন বিষয়ে 4 জন ডাক্তারবাবু এলাকায় প্রায় শতাধিক মানুষের চিকিৎসা করেন। আজকে এখানে
বাঁশবেড়িয়ার চওড়া লাইন গ্যাঞ্জেস এপি স্কুল যেটা আছে সেখানে আমাদের একটা হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এইচপি ঘোষ হসপিটাল যেটা আছে কলকাতা, ওনার ওই হসপিটালের ডাক্তারবাবুরা এখানে এসছেন। যে বিষয়গুলো এই হেলথ চেকআপ ক্যাম্পে মানে যেসব ডাক্তারবাবুরা এসছেন তারা গাইনোকোলজি, জেনারেল ফিজিশিয়ান এবং ডায়েট্রিশিয়ান আছেন, পেডিয়াট্রিশিয়ানও আছেন। আর এখানে বেসিক্যালি যে মানে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের যেগুলো থাকে অলমোস্ট সবগুলোর সুবিধাই এখানে দেওয়া হয়েছে, যেমন ব্লাড সুগার, পিপি ফাস্টিং, র্যান্ডাম, দেন আপনার বিএমআই চেকআপ, প্রেশার তো আছেই, এছাড়াও ইসিজিরও ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই যে এখানে বাঁশবেড়িয়া জুট মিল এলাকার যারা আছেন আর কি, ইনহ্যাবিটেন্টস যারা আছেন, তারা যাতে এইটার সুবিধা নিয়ে তাদের প্রিলিমিনারি হেলথের কি কন্ডিশন আছে সেটা তারা দেখে নিতে পারেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। ঘটনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। জানা যায়, হাওড়া সিটি পুলিশ এবং সাইবার সেলের গোয়েন্দারা বালি ফায়ার ব্রিগেড অফিসের কাছে একটি ফ্ল্যাটে হানা দিয়ে 3 জনকে হাতে নাতে পাকড়াও করে। ধৃতদের নাম বীরেন্দ্র পান্ডে, শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায়। ওই অফিস থেকে উদ্ধার হয় নগদ 24 লক্ষ টাকা, 6টি মোবাইল সেট, 14টি CPU, একটি ল্যাপটপ, 16টি ডেস্কটপ। এছাড়াও তাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে 25,300 কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়েছে। কিভাবে এই প্রতারণা চক্র চলত সে সম্পর্কে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বালির ওই ভুয়ো কল সেন্টারের ওপর গোপনে নজরদারি চালাচ্ছিলেন পুলিশের কর্মীরা। এরপরে রাতে পুলিশ তাদের ওই অফিসে হানা দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা মূলত বিদেশি নাগরিকদের প্রতারণার জন্য টার্গেট করত। নিজেদের মাইক্রোসফট অথবা উইন্ডোজ কোম্পানির টেকনোলজিক্যাল সাপোর্ট কর্মী হিসেবে পরিচয় দিয়ে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে তাদের ফোন করতেন। কম্পিউটার অথবা ল্যাপটপ সারিয়ে দেওয়ার নামে তাদের এনিডেস্ক বা টিম ভিউয়ার অ্যাপ্লিকেশন ডাউনলোড করাতেন তাদের কম্পিউটার বা ল্যাপটপে। এরপরেই কম্পিউটার অথবা ল্যাপটপের নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিয়ে নিত। পরবর্তী পর্যায়ে বিটকয়েনের মাধ্যমে কিউআর কোড তৈরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজেদের অ্যাকাউন্টে টাকা সরিয়ে দিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রায় 1 বছর ধরে এই চক্র কাজ করছিল। এভাবেই অনেক কানাডিয়ান নাগরিকদের টাকা তারা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক কোনো প্রতারণা চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, এখানে মূলত দুটো কেস সম্বন্ধে আমরা একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে, গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। ইনফরমেশনটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিং এ একটা কল সেন্টার চলছে, একটা ইলিগাল কল সেন্টার চলছে। তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিডি ডিপার্টমেন্ট, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টের যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে, দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয়। তো এখানে মোট আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পান্ডে, শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায়। এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা। এটা বাদ দিয়েও আরো বেশ কিছুজন যারা এমপ্লয়ি ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে। তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন। মূলত আমরা এখন অব্দি কানাডা পেয়েছি। এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা কানাডার যারা ভিকটিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন। এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওভার দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ, কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা এনিডেস্ক বা টিম ভিউয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন।
সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে, যেমন তাদের কম্পিউটারে কোনো রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন। টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব। সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন। ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন, সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।